لا إله إلا الله محمد رسول الله عليه। আসসালামু আলাইকুম। আনোয়ারস টিচিং ইউটিউব চ্যানেল এবং আনোয়ারস টিচিং একাডেমির পক্ষ থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সামনে বৃত্তি পরীক্ষা, অতএব 11.11 খয়ের 3টি অঙ্ক এখন এই অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ। আমি 3 নম্বর অঙ্কটি তোমাদেরকে করে দেখাবো। প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, সবাই বোর্ডের দিকে তাকাও। কি লেখা আছে? একটি আয়তাকার ধান ক্ষেতের প্রস্থ 750 মিটার এবং দৈর্ঘ্য 1200 মিটার। ধান ক্ষেতটির ক্ষেত্রফল কত এও? প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই অঙ্কটি করতে গিয়ে দুইটা সূত্র আমাদেরকে জানতে হবে। একটা হচ্ছে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, আরেকটা হচ্ছে আয়ত প্রকাশ করার সূত্র। প্রিয় শিক্ষার্থীরা, এটা একটি আয়তাকার ক্ষেত্র। আমি কোনো একে তোমাদের দেখাচ্ছি। এটা হলো দৈর্ঘ্য, এটাকে বলা হয় প্রস্থ, এটাকে বলা হয় প্রস্থ। তাহলে আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ। প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কটি সমাধান করতে গিয়ে প্রথমে যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে আমরা লিখে নেব দেওয়া আছে, দেওয়া আছে প্রস্থ প্রস্থ 750 মিটার এবং দৈর্ঘ্য 1200 মিটার। প্রিয় শিক্ষার্থীরা, প্রথম কাজ এই দুটি করে নিতে হবে। তারপর কি করতে হবে? আমরা সূত্র লিখবো। এখন কি লিখবো? আয়তাকার ক্ষেত্রের সূত্র। আয়তাকার ক্ষেত্রের সূত্রটি হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। আমরা এখানে চাচ্ছি ধান ক্ষেত্রের ক্ষেত্রফল কত এও। আমরা এখানে লিখতে পারি, আমরা জানি ধান ক্ষেতটির ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ একক। এখানে আমরা একক লিখতে পারি, যদি একক না লিখি কোনো সমস্যা নেই, বর্গক লেখা যায়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখন কি করতে হবে? এটা দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 1200, আমরা এখানে লিখে দেবো। এই 1200 ইন্টু প্রস্থ কত? 750, আমরা লিখবো 750। প্রিয় শিক্ষার্থীরা, যখন দুইটা মিটার মিটারে গুণ হয় তখন বর্গ মিটার হয়, দুইটা সেমি সেমি গুণ হলে বর্গ সেমি হয়। তাহলে এখানে দুইটা মিটার, এর ক্ষেত্রে যখন বের করবো মিটার মিটারে কি আছে? গুণ হয়েছে। তাহলে আমরা এখানে লিখে নেবো বর্গ মিটার, বর্গ মিটার। এটা লিখে মিটার হয়ে যাবে, বর্গ মিটার। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা গুণফল বের করবো। লিখবো এখানে লিখে গুণফল বের করবো। এখন দেখো, শূন্যের সাথে যে সংখ্যায় গুণ করে রাখলে কি হবে? শূন্য হয়। এখানে কত হবে? 0 0, এই 0 এখানে 0, এই 0 2 গুণ করলে 0, 0 সাথে 1 গুণ করলে 0। তাহলে এখানে যখন দশকের সংখ্যাতে গুণ করবো, এককের ঘরের জন্য 0 বসবে। তাহলে এখানে কি 5 0 0, 5 0 0, 5 2 10 0, হাতে কত? 1, 5 থেকে 5 আর 6। আমি যখন গুণ করবো শতকের সংখ্যা দিয়ে, একক দশক শতক। তাহলে শতকের ডানে দুইটা সংখ্যা আছে বলে এখানে দুইটা 0 পড়বে। তাহলে এখানে কত হলো? 7 0 0, 7 0 0, 7 2 14, 4, হাতে কত? 1, 7 থেকে 7 আর 8। রেজাল্ট কি দাঁড়ালো? 0 0 0 0, 6 4 10 0, 1 8 আর 9। একক দশক শতক হাজার অযুত লক্ষ, 9 লক্ষ। এখানে 9 লিখে 5টা 0 হবে। 1 2 3 4 5 বর্গ মিটার। প্রিয় শিক্ষার্থীরা, আমি ধান ক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেলাম, কিন্তু আমাকে বলছে কি ধান ক্ষেত্রের ক্ষেত্রফল কত এওর, এওরে প্রকাশ করতে হবে। এওরে যদি আমার প্রকাশ করতে হয়, আমরা এই যে বর্গ মিটারটাকে 1 2 3 4 5, 1 2 3 4 5, এই বর্গ মিটারটাকে 100 দ্বারা ভাগ দিব। আমরা জানি 100 বর্গ মিটার সমান 1 এওর। এখানে নোট হলো 100 বর্গ মিটার সমান 1 এওর। এটা হলো সাইড নোট। তাহলে এখানে কি হবে? এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য দিয়ে কেটে দিলে এখানে কত থাকে?
9000 এবার। তাহলে এখানে এই ধান ক্ষেত্রের ক্ষেত্রফল কত হলো 1.70 9000 এবার। এইটি আমাদের উত্তর। উত্তর আমরা সব বানান করে লিখবো। লিখে দাঁড়ি এত। এবার প্রিয় শিক্ষার্থীরা, অঙ্কটি অতি সহজ। পরীক্ষায় যখন প্রশ্নটি থাকবে, যদি এই প্রশ্নটি আসে তাহলে প্রশ্ন তোমার এটা লেখা থাকবে। তুমি যখন খাতাতে অঙ্কটি সমাধান করতে যাবে তখন শুধু যে দেওয়া আছে এখান থেকে শুরু করে আমি সেখানে যেভাবে লিখছি শুধু এইভাবে করলে তোমার অঙ্কটি হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি আমার এই ক্লাসটি তোমাদের ভালো লাগে তাহলে আনার্স টিচিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার দিবে এবং আনার্স টিচিং একাডেমি ফেসবুক পেজটি ফলো করবে। তাহলে পঞ্চম শ্রেণীর বৃত্তি সংক্রান্ত এই বৃত্তির সকল ক্লাস, বিশেষ করে ইংলিশ অঙ্ক ক্লাসগুলো তোমরা এখানে পাবে। আজকের মতো এখানে ক্লাস শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।